দাইনুল্লাহ আহাক্কু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর ঋণ হলো সবচেয়ে বেশি পূরণযোগ্য, পূরণের অধিকার রাখে। মানুষেরটা পরে, আল্লাহর ঋণ আগে পরিশোধ করতে হবে। তার 1 বছরের যাকাত ফরজ, 2 বছরের যাকাত ফরজ, আগে যাকাতটা ফরজ আদায় করে বাকি সম্পদটা সন্তানদের মাঝে বন্টন হবে। জিলহজ মাসে তো হজ, কিন্তু সবচেয়ে বেশি হজের আসল কাজগুলো হলো জিলহজ মাসের 10 তারিখ। হজের আসল কাজগুলো কোথায়? জিলহজ মাসের 10 তারিখ। আমাদের যুগের, আমাদের সমাজের মোহাম্মদী উম্মতের মুসলমানরা, বাংলাদেশি মুসলমানরা, এরা ওই যে হজের ক্ষেত্রে বলছে আমরা 10 তারিখের কাজগুলো, 10 তারিখে যেহেতু ভিড় হয়, প্রচন্ড জ্যাম হয়, গাড়ি ঘোড়া থাকে না, খালি রাস্তাঘাট সর্বত্র খালি মানুষের সয়লাব, মানুষের বন্যা, অতএব আমরা 6-7 তারিখে 10 তারিখের কাজগুলো করে ফেলি। এটা বাংলাদেশে এখন এই জাহিলিয়াত শুরু হয়েছে। এই জাহিলিয়াত এখন বাংলাদেশে হজ, সরাসরি হজকে নিয়ে শুরু করেছে। ওরা তো হারাম মাসগুলোকে পিছিয়ে দিত, আগিয়ে দিত, আর এরা কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন সুন্নাহ এখনো তরুতাজা অবস্থায় আছে। এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রচারকরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতদাতা আলেম ওলামারা রয়ে গেছে, অথচ এই পরিবেশেও শুরু হয়ে গেছে জাহিলি যুগের সেই আচরণ। জিলহজ মাসের 10 তারিখে হলো 6টা কাজ, 6টা আমল। একটা হলো পাথর মারা, মিনায় জামরাকে পাথর মারা। জামরাকে আমরা বলি, জামরাকে হাদিসের দৃষ্টিতে বলা হবে জামরাই পাথর মারা, 3টি জামরা। আর বেদাতীরা বলে শয়তান, শয়তানকে পাথর মারা। মানে পদে পদে দেখা যাচ্ছে যে হজের বিকৃতি, হজের ইবাদতের ক্ষেত্রে বিকৃতি। জামরায় পাথর মারতে হবে, তাহলে 10 তারিখে 1 নম্বর কাজ হলো জামরায় পাথর, বড় জামরাকে পাথর নিক্ষেপ করতে হবে 7টা। তারপরে কুরবানি, তারপরে হলো চুল কাটা, তারপরে মক্কায় কাবা ঘরের তওয়াফ করা, 7 চক্কর 2 রাকাত সালাত, তারপরে সাফা মারওয়া সাই করা, তারপরে 6 নম্বর হলো মিনায় রাত যাপনের জন্য মক্কা থেকে ফিরে আসা। এলো 10 তারিখের কাজ। তো 6 নম্বরটার ক্ষেত্রে কিছু শিথিলতা আছে। সেটা যদি মধ্যরাতের আগ পর্যন্ত যাইতে পারে, মিনায় রিটার্ন, মক্কাতে তওয়াফ সাই করে, তাও যথেষ্ট। তাহলে 6টা কাজ হলো 10 তারিখে। আমাদের দেশের যে বেদাতীরা, তারা কি করছে? শর্টকাট, হাজিদেরকে আরাম দেওয়ার জন্য বলছে যে আপনারা 6 তারিখে, জিলহজ মাসের 6 বা 7 তারিখে সকালের দিকে আপনারা তওয়াফ সাইটা করে নেবেন। তওয়াফ সাই, তওয়াফ সাই 6টা কাজের মধ্যে তওয়াফ সাই এই 2টা হলো রোকন। এই 2টা যদি আগে করে ফেলে, আগে করার তো কোনো সুযোগ নাই। জোহরের সালাত আমি যদি আগে করে ফেলি সকাল 10টায়, হবে? কোনোভাবেই হবে না। হয়তো কখনো কখনো জোহরের সালাতকে আমরা অলসতা করে আসরের সাথে পড়ি, তাও এটা এলাও না, জায়েজ নাই। কিন্তু কোনো কারণবশত যদি দেরি হয়ে যায় তাহলে আসরের সাথে পড়লেও চলবে। ইচ্ছাকৃত দেরি করলে তওবা সহ করতে হবে। আর
যদি ভুলে যাওয়ার কারণে অথবা ঘুমন্ত থাকার কারণে যদি পিছিয়ে দেয় বা যোহরকে বিলম্বিত করে আসরের সাথে পড়ে, তাহলে কোনো গুনাহ হবে না এবং ওয়াক্ত মতো আদায় করার মতোই হবে। কিন্তু এই যে ভিড় হবে, গাড়ি ঘোড়া থাকবে না, এই জন্য আগে যদি করে ফেলেন, যোহরের সালাতকেও যদি আগে পড়ে ফেলেন, তাহলে বিন্দু মাত্র যোহর হবে না, বরং গুনাহ হবে। এইভাবে যোহর পড়লে গুনাহ হবে, আর বিন্দু মাত্র যোহরের সালাত গণ্য হবে না। ঠিক এইভাবে যারা হজ করতেছে, হজের তওয়াফ সাই অগ্রিম করে ফেলতেছে ৬-৭ তারিখে, তাদের এই তওয়াফ সাই হবে না, হজ বাতিল, ১০০% হজ বাতিল। তাহলে এইভাবে উল্টাপাল্টা ভাবে হজ করা হচ্ছে। এটা এখন ব্যাপক, এই রোগটা এখন, এই ব্যাধিটা এখন ব্যাপক আকার ধারণ করতেছে, অগ্রিম করে ফেলা। আর আমরা যারা হজে যাচ্ছি তারা তো আর লেখাপড়া করি না, হজ সম্পর্কে জ্ঞান অর্জন করি না, বই পুস্তক পড়ি না, কোরআন হাদিসে কিভাবে হজ পালনের নিয়ম আছে এগুলো দেখি না। যার জন্য তারা এই সুযোগটা নিচ্ছে, এজেন্সিওয়ালারা এই সুযোগটা নিচ্ছে। তাহলে দেখেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ইবাদতের ক্ষেত্রে যেভাবে বিকৃতি শুরু হয়ে গেছে, এটাকে এই হজের মধ্যে কোনো সওয়াব তো নাই, হজ পালন হবেও না, বরং হজ তার বাতিল হয়ে যাবে। এই হজ তাকে পুনরায় করতে হবে। যারা আগে এরকম অগ্রিম তওয়াফ সাই করে ফেলতেছে, তাদেরকে আবার হজ পালন করতে হবে। যদি এদের মধ্যে কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করেন, কারোর যদি সুযোগ হয় হজ সম্পর্কে জ্ঞান অর্জন, কিন্তু আজ অধিকাংশ আমরা যারা হজে যাচ্ছি কোনো জ্ঞান অর্জন করি না। কি যে মুআল্লিম যা করাবে তাই করব, মুআল্লিম যা করাবে তাই করব, এর উপরে তারা নির্ভরশীল হয়ে কোনো হজের জ্ঞান অর্জন করে না। অথচ হজের জ্ঞান অর্জন সবচেয়ে বেশি করা দরকার, কারণ হজ জীবনে একবার ফরজ, হজ জীবনে একবার ফরজ। যদি এই ফরজ আপনার বাতিল হয়ে যায়, মিস হয়ে যায়, তাহলে আর দোহরায় পড়তে পারবেন? দোহরায় হজ পালন করা সম্ভব সবার পক্ষে? সালাত নামাজ আমি দোহরায় পড়তে পারি, কোনো খরচ নাই, আছে কোনো খরচ নাই, কিন্তু হজ দোহরানো একটা জটিল ব্যাপার, হজ দোহরানো খুবই জটিল ব্যাপার। আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৩০ জন হজ দোহরাইছে। প্রত্যেকেই তারা হজ পর্যালোচনা করেছে, কিভাবে হজ করলাম এটা তারা পরবর্তীতে নিজেরাই যাচাই বাছাই করেছে, নিজেই বই পুস্তক পড়েছে, পড়ে তারা বুঝেছে যে আমাদের আগের হজগুলো হয়নি। তার চেয়ে আমাদের পরামর্শ হলো যে আপনি হজে যাওয়ার আগে, আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা হজে গেছিল তাদের মধ্যে অনেকেই সচেতন, ২-৩ মাস আগে থেকেই পড়া শুরু করে দিয়েছে। আমরা কোর্স দিয়ে দিয়েছি, আপনার এই বই পড়তে হবে, এই বই পড়তে হবে, এই বই পড়তে হবে, ট্রেনিং নিতে হবে। এক একজন হাজি, আলহামদুলিল্লাহ আমি নিজেই খুবই খুশি যে এরা এত সচেতন, আগে থেকেই পড়ে একেবারে কমপ্লিট করে রেখেছে, একেবারে খুঁটিনাটি বিষয় পর্যন্ত তারা পড়েছে। এইভাবে দিক নির্দেশনা নিয়ে আমাদেরকে হজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের সাথে যারা হজ করেছে প্রত্যেকটা কাজ তারা নিজেরাও আগে থেকে পড়েছিল আর পড়া অনুযায়ী বাস্তবে করেছে, এবং এই জন্য সবাই তৃপ্তি সহ হজের ক্ষেত্রে একটা তৃপ্তি নিয়ে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আল্লাহ তোমার কথা বলছিলাম যে হজের ক্ষেত্রে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। ৩
দুইটা মাসকে এই হজের জন্য হারাম করে দিয়েছে। জুলকাদা মাস, আমাদের বাংলাদেশ থেকেও জুলকাদা মাসের হজের আগের মাস হলো, আরবি মাস হলো জুলকাদা। এই জুলকাদা মাসের 1 তারিখ থেকে ফ্লাইট শুরু হয়, ইংরেজি তারিখ যাই হোক। এবছর 18 এপ্রিল, পহেলা জিলকদ 18 এপ্রিল ছিল। বাংলাদেশ সরকারও এই হারাম মাস এবং হজ্জের পূর্বের মাস রাস্তাঘাট নিরাপদ থাকে, যেন কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, চোর ডাকাত যেন হাজিদের পথ রোধ না করে, পথের মধ্যে তাদের খরচপাতি, তাদের টাকা পয়সা ছিনতাই করে না নিয়ে যায়, তারা যেন নিরাপদে হজ করতে যায়। হজের সাথে তো খরচ নিয়ে যাওয়াটা একটা বাধ্যতামূলক বিষয় না, তাহলে কি করবে? তো প্রত্যেক হাজির সাথে টাকা পয়সা থাকবে, কুরবানির টাকা থাকবে, কুরবানি কেনার টাকা, আরো খানা দানার টাকা থাকবে, এটা সবারই জানা। এই জন্য আল্লাহ তো বড় কথা হজ্জের পূর্বের মাসটাকে হারাম করে দিয়েছে। কিন্তু আসলে চোরদের কোনো ধর্মই নাই। আরব চোরদের ধর্ম ছিল, আরব চোর ডাকাতেরা, এরাও এই হারাম মাসগুলোকে সম্মান করত, নিরাপদে হাজিরা চলে যেত, কোনো চুরি করতো না, কোনো ডাকাতি করতো না, কোনো ছিনতাই করতো না। হাজিরা যাতে নিরাপদে জিলকদ মাসটা তারা সফর করে যেতে পারে। এরপর জিলহজ মাস তো হজেরই মাস। 10 তারিখ পর্যন্ত শুধু মক্কায় ঢুকবে, 10 তারিখ পর্যন্ত শুধু মক্কায় ঢুকবে, আর 30 তারিখ পর্যন্ত হজ্জের অন্যান্য কার্যক্রমগুলো করবে। 30 তারিখ পর্যন্ত হজের অন্যান্য কার্যক্রম করবে। বিদায় তওয়াফটা 30 তারিখ, জিলহজের 30 তারিখের মধ্যে অবশ্যই বিদায় তওয়াফ করতে হবে। বিদায় তওয়াফ সর্বশেষ তারিখ হলো জিলহজের 30 তারিখ। তাহলে এই যে জিলহজ মাস পুরোটাই কমপ্লিট হয়ে গেল হজের মাধ্যমে। এবার ফেরার পালা, তাই না? হাজিরা ফিরে আসবে মুহররমের মাসে, এই জন্য মুহররম মাসও হারাম। হাজিরা কেনাকাটা করে আসবে না, এই যে বর্তমান যুগে হাজিরা অনেক কেনাকাটা করে আসে। এই যে কেনাকাটা করে আসে, সোনা দানা কত কি সাথে নিয়ে আসে, এটা যদি চোর ডাকাতেরা ছিনতাই করে নিয়ে যায়, তারপরে আল্লাহ তো বড় কথা তো হজ্জের ক্ষেত্রেও ব্যবসা করার বলে, অথবা ওখান থেকে কিছু পণ্য কিনেছে দেশে নিয়ে যাবে, অথবা ওখানেই কেনা বেচা করতেছে। অনেক দেশের হাজিকে দেখলাম, বিশেষভাবে আফ্রিকার হাজি, তারা মনে হয় যে টাকা খরচ করে আসতেছে ওই টাকা বা তার চেয়ে বেশি টাকা ইনকাম করে ফেলতেছে ওই মক্কাতে বসে। কারণ ওমরা করার পর তো জিলকদের যদি 1 তারিখে বা 2 তারিখে গিয়ে আমি ওমরা পালন করি, হজ্জের প্রথম অংশ, তাহলে দেখা যাবে যে জিলহজের 8 তারিখ আসার পূর্ব পর্যন্ত এই যে ব্যাপক সময়, এই সময়ের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য করে। এবং মক্কার ব্যবসায়ীগুলোকে দেখেছি, তারা তাদেরকে সহজভাবে তাদের কাছ থেকে কোনো টাকা নেয় না। দেখছি মক্কাবাসীরাও অভ্যস্ত হয়ে গেছে, মক্কার ব্যবসায়ীরা অভ্যস্ত হয়ে গেছে, তুমি পণ্য নিয়ে যাও, বিক্রি করে টাকা দাও, তার পুঁজিও লাগতেছে না, পণ্য নিয়ে যাও। কারণ হাজি ধোঁকাবাজি করবে না, বেঈমানি করবে না, হ্যাঁ, আত্মসাৎ করবে না, টাকা মেরে দিবে না, এই বিশ্বাসটা তাদের আছে। আলহামদুলিল্লাহ, এটা হলো মক্কার বরকত। আমি নিজেও একটা জিনিস কিনলাম দোকানে, পরে দেখি টাকা মানি ব্যাগ নেই আমার পকেটে, মানি ব্যাগটা পকেটে নেই, কিন্তু আমি যা কিনবো সবই আমি ব্যাগে গোছাই ফেলছি। বা দোকানওয়ালা আমাকে বলে
পলিথিন ব্যাগে গোছাই দিয়েছে। এরপরে পেমেন্ট করার সময় দেখি আমার মানি ব্যাগ নেই পকেটে। তখন আমি ওই পণ্যগুলো তার টেবিলে রেখে চলে আসছি, যে ভাই রাখেন, আমি তো মানি ব্যাগ আনতে ভুলে গেছি। এই শুনুন শুনুন শুনুন, কি কি কেন রেখে চলে যাচ্ছেন কেন? বললাম যে আমি মানি ব্যাগ আনি নাই। আপনি মানি ব্যাগ আনেন নাই তো কি হয়েছে? নিয়ে যান, আপনার পণ্য আপনাকে তো আমরা বুঝিয়ে দিয়েছি, নিয়ে যান, এরপরে দিয়ে যাবেন যখন আপনার সুযোগ হবে আপনি দিয়ে দেবেন। আল্লাহু আকবার, মক্কার বরকত। এইরকম ভাবে আফ্রিকার দেশের লোকেরা এসে ব্যবসা করতেছে। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছেন? মুহররম মাসটাকেও হারাম করে দিয়েছেন। মুহররম মাস কি? ফিরে আসার মাস। 30 তারিখ, জিলহজের 30 তারিখ পর্যন্ত তো হজ চললো, হজের পরে এখন ফিরে আসবে না। এই জন্য মুহররম মাসটাকেও আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে হজের কত গুরুত্ব! 3টা মাসকে আল্লাহ হজের কারণে হারাম ঘোষণা করেছেন। তাহলে অথচ আমরা এই হজের বিষয়ে কোনো গুরুত্বই নেই। হজের বিষয়ে কখনো এমনও মুসলমান আছে কখনো চিন্তাই করে না, তার উপরে হজ ফরজ কল্পনাই করে না, ভ্রুক্ষেপও করে না যে তার উপরে হজ ফরজ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই কারণে যে বছরে না, জীবনে একবার হজ ফরজ, যার জন্য দেখা যায় যে মানুষ কল্পনাই করে না। কারোর উপরে যদি হজ ফরজ হয়ে গিয়ে থাকে, ধরেন যে আপনার বয়স এখন 25 বছর, আমাদের সাথে 21 বছরের হাজি ছিল এবার। 21 বছরে আল্লাহ তাকে সচেতনতা দান করছে। 21 বছরই সে চিন্তা করেছে, যাই ব্যবসা শুরু করেছে, এই ব্যবসার মাধ্যমে যে উপার্জন করেছে, প্রথম সে বুঝতে পেরেছে যে তার উপর হজ ফরজ। কারণ সালাত তো হলো ফরজ, ওয়াক্ত হলেই সালাত ফরজ, 5 ওয়াক্ত সালাত করছি, তা আমার তো হজ করার টাকা হয়ে গেছে। এখন না বাড়ি করার টাকা হয় নাই, বিয়েও করি নাই, কিন্তু আমার হজ ফরজ হওয়ার মতো টাকা তো হয়েছে। দেখছেন, একটা যুবক ছেলে 21 বছর বয়স, একটা মানুষ যদি শিক্ষা দীক্ষা করে, জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে, তাহলে কি হইতে পারে? এখনো বিয়ে করে নাই, কিন্তু দেখছে যে তার ব্যবসা করতে করতে এখন এই পরিমাণ অর্থ এসে গেছে। এখন সে আগে হজ, বিয়ের আগেও হজ। কারণ বিয়ের তো বিভিন্ন অবস্থা আছে। বিয়ে কারোর উপরে ফরজ হইতে পারে, কারো সুন্নাহ হইতে পারে, কারোর জন্য মুবাহ হইতে পারে, কারো ক্ষেত্রে হারাম হইতে পারে। বিয়ের তো বিভিন্ন অবস্থা আছে। কিন্তু যখন সম্পদ হয়ে গেল হজ করার মতো সম্পদ বলতে এর আগে বলছিলাম হজের নেশাব কি? হজের নেশাব হলো সরকার যে প্যাকেজ নির্ধারণ করে 5.5 লাখ টাকা, সর্বনিম্ন প্যাকেজ হলো 5.5 লাখ টাকা। এই 5.5 লাখ টাকা কারো কাছে জমা হয়ে গেলে তার হজ ফরজ হয়ে যায়। তার জমি জমা থাক আর তার, আপনি বুঝেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা যাবে না। আল্লাহ তো বলে রেখেছেন, তুমি যদি আমার ফরজ আদায় করো, আমি এই ফরজের মাধ্যমে তোমাকে কি ধরনের বরকত দান করব কল্পনাই করতে পারবো। প্রত্যেকটা ইবাদতের সাথে বরকতের সম্পর্ক আছে, হজের সাথেও বরকতের সম্পর্ক আছে। আপনি টেনে টেনে যদি 5.5 লাখ টাকা জোগাড় করে চলে যান, আর এই হজের সাথে যে আল্লাহ দুনিয়াবি যে ফায়দা নিহিত রেখেছেন, এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে সত্যি দেখবেন যে আপনি 5.5 লাখ টাকা মনে করলেন এটা আপনার পকেট থেকে চলে গেল, হ্যাঁ, নাই হয়ে গেল, শেষ হয়ে গেল না, এর কয়েক গুণ বেশি আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। আপনি কল্পনাও করতে পারেন, আর হাদিস, এই মর্মে তো হাদিসও আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরার মাঝে মুতাবাআত করো। মুতাবাআত মানে কি? একটার পর একটা তোমরা পালন করতে থাকো। তাহলে কি হবে? এই হজ উমরার মাধ্যমে তোমাদের গুনাহ এবং তোমাদের দারিদ্রতা একসাথে আল্লাহ মোচন করে দেবে। গুনাহ মোচন কি বাকি থাকে নাকি? গুনাহ মোচনটা একেবারে নগদ। তাহলে আপনার অভাব মুক্ত করাটাও কি বাকি থাকবে নাকি? আপনার অভাব মুক্ত করাটাও নগদ। যেমন ভাবে গুনাহ মুক্ত করাটা বাকি রাখে না আল্লাহ, যে তুমি এবার হজ পালন করো, 5-6 মাস পর তোমার গুনাহ মাফ করো। ঠিক এমনি ভাবে আমার সাথে যে জড়িত অভাব আছে, আমার সাথে সম্পৃক্ত যে অভাব অনটন আছে, এটাও একেবারে সাথে সাথে আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ভাবে গুনাহর সাথে সাথে দূর করে দেন, ঠিক দারিদ্রতাও এইভাবে সাথে সাথে দূর করে দেন। আর আমরা হতভাগারা মনে করি যে 5.5 লাখ টাকা কম টাকা, এই সব খরচ হয়ে যাবে, তাহলে কি করব? এরকম হিসাব করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? এক সময় এগুলোর একটা প্রতিশোধ আছে। ইবাদত যখন প্রযোজ্য হয়ে যায়, ফরজ হয়ে যায়, তারপরে যদি ইবাদত না পালন করে, তখন থেকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি শুরু হয়। 1 নম্বর শাস্তি হলো দারিদ্রতা। যেই সম্পদের সম্পর্ক, যেই ইবাদতের সম্পর্ক সম্পদের সাথে, এই সম্পদের সাথে যে ইবাদত, এই ইবাদত করার জন্য যদি সম্পদ খরচ না করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার শাস্তি শুরু হয়ে যায় কি? দারিদ্রতা আল্লাহ তার উপরে ঢালতে থাকে। এই মর্মে সুনান ইবনে মাজাহ এবং সুনান তিরমিজির মধ্যে হাদিস এসেছে, এবং ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস দ্বারা তাফসীর করেছেন 56 নম্বর আয়াতে। 56 নম্বর আয়াতে কি আছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তারপরে এই আয়াতের তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ এই হাদিসটা নিয়ে এসেছেন, যেটা ইবনে মাজাহ এবং তিরমিজির মধ্যে এসেছে। হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরা, হে আমার বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি যদি এই বিশ্বাস করো যে তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তুমি আমার ইবাদতে নিয়োজিত হয়ে যাও, তাহলে কি হবে? ইবাদতে নিয়োজিত হয়ে যাও। কোন ইবাদতে? বলছেন যে ইবাদত যখন ফরজ, ইবাদতে নিয়োজিত হয়ে যাও। এর অর্থ হলো যে ইবাদত যখন ফরজ হয়ে যায়, সেই ইবাদত তুমি মশগুল হয়ে যাও, অগ্রাধিকার ভিত্তিতে তুমি সব কিছুর, জীবনের সব কিছুর উপরে অগ্রাধিকার দাও। সেই ইবাদতটা, সালাত ফরজ, 5 ওয়াক্ত সালাত ফরজ, সব কিছুর উপরে অগ্রাধিকার দিতে হবে। 5 ওয়াক্ত সালাত ফরজ। আপনার খেলাধুলা, গল্প গুজব, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়ে আপনাকে সালাতে যেতে হবে। হজের যখন হজ ফরজ হয়ে গেল, সব চিন্তা বাদ দিয়ে হজে যেতে হবে। তাহলে কি হবে? আল্লাহ বলছেন আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরের মধ্যে যে অভাব অনটন রয়েছে এগুলো আমি সব দূর করে দেব। তোমার যা যা প্রয়োজন অনুভব করতেছো, সেটা আর্থিক প্রয়োজন হোক আর যাই হোক না কেন, এই প্রয়োজনগুলো আমি সব মিটিয়ে দিব। ওয়াসুদ্দা ফাকরা, এবং তোমার অভাবের দরজাটাও বন্ধ করে দেব। আল্লাহু আকবার। যদি তুমি আমার ইবাদতে নিয়োজিত হয়ে যাও, ইবাদতে তোমার সময় ব্যয় করতে শুরু করো, তুমি যদি ইবাদত পালনের জন্য তোমার অর্থ সম্পদ যদি তুমি ব্যয় করা শুরু করো, তাহলে এবং যা প্রয়োজন তুমি যদি ব্যয় করো, আমি তোমার অন্তরের মধ্যে কি কি প্রয়োজন অনুভব করতেছো এগুলো আমার সব জানা আছে, আমিও এগুলো পূরণ করা শুরু করব। এক সময় কি হবে? আসুদ্দা ফাকরা, তোমার অভাবের দরজাটাই আমি বন্ধ করে দেব। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়া ইল্লা তাফআল,
তুমি যদি তা না করো, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু তুমি যদি আমার ইবাদত না বুঝো, আমার ইবাদতে নিয়োজিত না হও, যখন যেই ইবাদত তোমার উপরে প্রযোজ্য হয়, ওয়াজিব হয়, ফরজ হয়, সেই ইবাদত যদি তুমি পালন না করো, তাহলে কি আমলা সদরাকা শুগলান ওয়ালা সুদ্দা ফাকরা, তোমার অন্তরের মধ্যে আমি বিভিন্ন ধরনের অভাব অনটন সৃষ্টি করে দিই। আমরা অভাব অনটনটা কোথায় অনুভব করি? অন্তরে না? আমার এই এই ঘাটতি আছে, এই এই আমার প্রয়োজন, এটা কোথায় অনুভব করি? আগে অন্তরে অনুভব করি, তারপরে আমি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ছুটি। আল্লাহ কি বলছেন? তুমি যদি আমার ইবাদত যথাযথভাবে যথাসময়ে পালন না করো, তাহলে আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের কর্মব্যস্ততা, বিভিন্ন ধরনের অভাব অনটন দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়ালা সুদ্দা ফাকরা, জীবনও তোমার অভাবের দরজা আমি বন্ধ করবো না, বরং প্রশস্ত করে দেব। আল্লাহু আকবার। এই আমল, এই দলিলগুলো সামনে রেখে ঈমান এনে একটা ফ্যামিলি আমার সাথে প্রতি বছর হজ করে। এর আগে বলছিলাম, মনে হয় বলছিলাম কি না মনে নাই, প্রতি বছরই হজ করা। এবার নিয়ে মনে হয় ষষ্ঠবার তারা আমার সাথে হজে গেল। তো আমাকে প্রথমবার বলছিল যে আমাদেরকে সর্বনিম্ন প্যাকেজে দিই, সর্বনিম্ন, সবচেয়ে কম রেট, যাই পরিশ্রম হোক, যত দূরেই হোক, সমস্যা নাই। এখন দেখি 2 বছর যাবৎ বলতেছে যে আমাদেরকে হাই প্যাকেজে রাখবেন, যেটা সবচেয়ে কাছে এবং সবচেয়ে ভালো থাকা যায় সেই প্যাকেজে রাখবেন। আল্লাহু আকবার। আস্তে আস্তে আমি আমার হজ থেকেই অনুভব করতেছি যে এই দলিলগুলো তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ফলে বরকত লাভ করতেছে। মানে প্রতি বছরে আবার হজে যাওয়ার কয়েক গুণ বেশি টাকা তাদের ইনকাম হয়ে যাচ্ছে। হজে যে খরচটা হবে চারজনের ওরা হলো ফ্যামিলির 4 জন, এবার 5 জন গেছিল, এবার 5 জন। তাহলে বোঝা যাচ্ছে যে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনিয়েছেন, এইটা অক্ষরে অক্ষরে তারা বিশ্বাস করে পালন করছে। এবং আমি অনুমান করতেছি যে তারা প্রতি বছর যে ইনকামটা করছে, হজের খরচ বাদ দিয়ে আরো কয়েক গুণ বেশি তাদের ইনকাম হচ্ছে বছরে, তাই না? এবং আলহামদুলিল্লাহ তারা দানও করতেছে। আগে অল্প অল্প করতো দেখলাম, হ্যাঁ আগে অল্প অল্প করতো, কিন্তু এখন দানের হারটাও বাড়াই দিচ্ছে। এবং আর কোথাও দান করে কিনা, আমার এখানে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে দান করে। এবার সর্বোচ্চ দান করেছে 2 লক্ষ টাকা। হজও গেল, মানে সবচেয়ে বেশি খরচ যেই প্যাকেজ, সেই প্যাকেজে হজও গেল, আবার দানও করেছে সর্বোচ্চ। এবং তারা একই পরিবারের 5 জন, এর আগে 4 জন করে যাইতো, এবার গেছে 5 জন। দেখেন, আমি তো তাদের সাথে কখনো সিটিং দেই নাই, বসি নাই, কিন্তু আমি এটা অনুভব করতেছি যে প্রতি বছরে হজে যাচ্ছে। কারণটা কি? কারণ ওরা পাইতেছে এইভাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের মাধ্যমে যেভাবে জানিয়েছেন সেইভাবে। তো আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলছিলাম যে যখন যেই ইবাদত ফরজ হয়ে যায়, তখন সেই ইবাদত আর দেরি করা চলবে না, সাথে সাথে আদায় করতে হবে। অন্যথায় কি হবে? এই ইবাদত, আপনার 21 বছর বয়সে হজটা ফরজ হয়েছিল, ধরেন 20 বছর বয়সে, ধরেন আপনার 17-18 বছর বয়সে হজ ফরজ হয়েছে, কিন্তু এরপরে আপনি গরিব হয়ে গেছেন। কিন্তু এই হজ যে ফরজ আপনার উপরে হয়ে গেল, এইটা আপনার আর মাফ হবে না। এই হজের বোঝা আপনার উপরে চেপেই থাকলো, এটাকে বলা হয় আল্লাহর ঋণ।
মানুষের ঋণ থেকে কি আমরা রেহাই পাই? মানুষের ঋণ থেকে কি আমরা রেহাই পাই নাকি? মারা গেছে, সন্তানদেরকে সেই ঋণ পরিশোধ করতে হবে, এটাই আমরা জানি। যদি কেউ মাফ করে দেয় সেটা হলো ভিন্ন কথা, কিন্তু সাধারণত আমরা অনেক কিন্তু অপ্রীতিকর ঘটনা দেখে থাকি। লাশ দাফন করতে দিচ্ছে না, এর কাছে টাকা পাই। মানুষের ঋণটা এরকম যে অনেক সময় লাশ দাফন করতেও দেয় না, যে এর উপরে ঋণ আছে, এই ঋণ পরিশোধ করে। রাসূলুল্লাহ জানাজার সালাত পড়াইতেন না যদি কারো উপরে ঋণ থাকতো। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জের ক্ষেত্রে বলছেন, দাইনুল্লাহি আহাক্কু, আল্লাহর ঋণ হলো অধিক পরিশোধ যোগ্য। আল্লাহর ঋণটা অধিক পরিশোধ যোগ্য। আল্লাহর ঋণ কোনটা? আল্লাহর ঋণ যাকাত। তার উপরে 1 বছরের যাকাত ফরজ। মারা গেছে, কি করতে হবে? সন্তানদের জন্য তার সম্পদ বন্টন করে নেওয়া হারাম, তার যাকাতের অর্থটা আগে পরিশোধ করতে হবে। দাইনুল্লাহি আহাক্কু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঋণ হলো সবচেয়ে বেশি পূরণযোগ্য, পূরণের অধিকার রাখে। মানুষেরটা পরে, আল্লাহর ঋণ আগে পরিশোধ করতে হবে। তার 1 বছরের যাকাত ফরজ, 2 বছরের যাকাত ফরজ, আগে যাকাতটা ফরজ আদায় করে বাকি সম্পদটা সন্তানদের মাঝে বন্টন হবে। এই লোকের উপরে হজ ফরজ ছিল, এটা হলো আল্লাহর দাইন, আল্লাহর ঋণ। এই ঋণ আগে পরিশোধ হবে, তারপরে অন্য টাকা। লোক মারা গেছে, তার আগে 5.5 লাখ টাকা সরিয়ে রাখতে হবে তার পক্ষ থেকে বদলি হজ করার জন্য। আর যদি এই আল্লাহর ঋণ না বুঝে থাকে, তাহলে এগুলো সব অথর্ব, অযোগ্য সন্তান। যারা সচেতন ওয়ারিস, তাদের এই আল্লাহর ঋণ আগে খোঁজ করা উচিত। আল্লাহর ঋণটা কি? হ্যাঁ, অবশ্যই হাক্কুল ইবাদ, বান্দার হকের মূল্য আছে, বান্দার হক অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহর হকের চেয়ে নয়। আল্লাহর হকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বান্দার হক নয়। এগুলো কতগুলো ফালতু কথা আমরা শুনে থাকি, যে আল্লাহর হকের চাইতে বান্দার হক বড়। এটা ফালতু কথা। আল্লাহু আকবার আমরা আজানে বলি, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এর অর্থ হলো আল্লাহ সংশ্লিষ্ট সবকিছুই বড়, আল্লাহর হকটাও বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর হকও বড়। এগুলো বুঝতে হবে। আমাদের গবেষণার অভাব, গবেষণার মধ্যে ত্রুটি থাকে। আল্লাহর হকের চাইতে মানুষের হককে বড় মনে করা যাবে না। এগুলো ভুল ওয়াজ। বান্দার হক নষ্ট করেছে, এটা অবশ্যই জঘন্য অপরাধ। এটাও কিন্তু বিরাট ক্ষতিকর। কিয়ামতের দিন বান্দার হক যারা নষ্ট করেছে, তাদেরকে যখন আল্লাহ বান্দার হক পরিশোধ করবেন, তার আমল থেকে নিয়ে পরিশোধ করবেন। টাকার মাধ্যমে সে হক নষ্ট করেছে, দুনিয়াবি অর্থ সম্পদের ক্ষেত্রে হক নষ্ট করেছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ এই হক নষ্টকারী ব্যক্তির আমলগুলো, তার সালাত সিয়াম নেকিগুলো নিয়ে ওই মাজলুম ব্যক্তি যার সম্পদ আত্মসাৎ করেছে তাকে আল্লাহ দিয়ে দিবেন, এবং এই নিঃস্ব হয়ে যাবে, হক নষ্টকারী নিঃস্ব হয়ে যাবে। এমনকি যাদের হক নষ্ট করেছে তাদের গুনাহগুলো সে মাথায় নিয়ে জাহান্নামে যাবে। মারাত্মক কথা। কিন্তু এর অর্থ এটা নয় যে আল্লাহর হকের চাইতে বান্দার হক বড়। এটা ভুল ওয়াজ, ভুল বক্তব্য। শক্তিশালী একটা দলিল নিয়ে নেন এই ব্যাপারে, শক্তিশালী একটা দলিল সহিহ বুখারীর মধ্যে আছে। বনু ইসরাঈলের এক ব্যক্তি, এক খুনি ব্যক্তি ৯৯ জন খুন করছিল। কি আপনি জানের মায়াটা সবচেয়ে বেশি না? ভাই আমার কোটি টাকা তুমি নিয়ে যাও, আমাকে হত্যা করিও না, বলে না? ডাকাত যখন বাড়িতে আসে তখন চাবিটা দিয়ে দিই,
আলমারির চাবিটা দিয়ে দিই, ভাই তুমি যা আছে নিয়ে যাও, কিন্তু আমাদের হত্যা করো না। জানের দাম বেশি না? টাকা আছে, যা নিয়ে যাও। রাস্তায় দেখা হয় যখন ছিনতাইকারীদের সাথে, ভাই টাকা সব নিয়ে যাও, আমাকে মাইরো না। জানের দাম বেশি না? এই খুনি ব্যক্তি কি করেছিল? হক নষ্ট করেছিল 99 জনের, টাকা নিয়েছিল শুধু, ওদের জানটাই খতম করে দিয়েছিল। 99 জনের জীবন খতম, হত্যা করেছে 99 জনকে। কি হক নষ্ট করছে? শুধু টাকা আত্মসাৎ, জমি আত্মসাৎ করেছিল 99 জনের জন্য। জমি, টাকা পয়সা, সোনা দানা, তার চেয়েও মূল্যবান জিনিস তাদের জীবন হরণ করেছে, সবাইকে হত্যা করেছে 99 জনকে। তারপরে এক হুজুরের কাছে গেছে, হুজুর 99 জন হত্যা করছি, এখন তো আমার খারাপ লাগতেছে, কি করলাম, কোনো মাপটাপ আছে? সর্বনাশ, তুমি 99 জন হত্যা করে আবার মাপের তুমি সুযোগ খুঁজতেছো না? এত মানুষ খুন করে তোমার জন্য তোমার কোনো মাপের সুযোগ নেই, মাপ পাবে না। ঠিক আছে, তাইলে 100 পুরাই করে দিবে। এই হুজুর দিয়ে 100 পুরা করছে। কি হক নষ্ট করছে? তারা জমি আত্মসাৎ করছে, টাকা পয়সা নিছে, সোনা দানা নিছে, ওর জীবনটাই খতম করে দিয়েছে। 99 জন কমপ্লিট করেছে। এরপরে তাও তার আসলে আল্লাহ যার কল্যাণ চায় সে কিভাবে রেহাই পেয়ে যায়, সে আরেকজনের কাছে গিয়ে মাসলা জিজ্ঞেস করছে যে আমি এই করছি, এই আমার জীবনের ঘটনা, এই তো কয়েকদিন আগে 100 পোড়া করছি, আমার কি মাপ আছে? তো বলছে হ্যাঁ অবশ্যই। আল্লাহ তো বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যারা মানে অসীম এবং অগণন গুনাহ করেছো, যেই গুনার কোনো সীমা নাই, গুনার ক্ষেত্রে তোমরা অতিরঞ্জন করেছো, প্রচুর গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে খবরদার বঞ্চিত হয়ে যাবে না। আল্লাহর রহমত হলো তোমার গুনার চেয়েও বেশি প্রশস্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, যারা নিজেদেরকে বঞ্চিত মনে করে, এই গুনাহটাও কিন্তু কুফরি গুনাহ। আল্লাহর রহমত না, আমাকে আল্লাহ রহম করবেন, আমি রহমতের উপযুক্ত নই, অতএব আমার রহমত চাওয়া ঠিক হবে না আল্লাহর কাছে। এত অপরাধী সে যদি মনে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে সে কুফরি গুনাহ করবে। তাহলে দেখেন এই সব ব্যক্তি কি করলো, এই যে যোগ্য আলেম তাকে ঠিকই পথ দেখাই দিল যে হ্যাঁ 100 জনকে হত্যা করার পরও তোমার মাপ পাওয়ার সুযোগ আছে, তবে আল্লাহর কাছে মাফ চাওয়ার পাশাপাশি সৎ লোকদের সাথে বসবাস করবে। যে গুন্ডাদের সাথে বসবাস করলে গুন্ডা তো হবেই, খুনকারীদের সাথে বসবাস করলে খুন করাও তার অভ্যাসে মামুলি ব্যাপার হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি হইলাম, চান্স পাইছি, আমার জুনিয়র এক ক্লাসের নিচে পড়ে, বলছে ইস আকরাম ভাই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে চান্স পায়। কী হবে চান্স পেলে? কি মজা, পিস্তল নিয়ে ঘুরবো, এইটা সেটা কত কি, এগুলো হলো তার টার্গেট, পিস্তল নিয়ে ঘুরবো। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সে পিস্তল নিয়ে ঘুরবে। নাউযুবিল্লাহ। ঠিকই সে চান্স পাইছে, ঠিকই সে পিস্তল নিয়ে ঘুরতে ঘুরতে 18টা মার্ডার কেসের আসামি হয়ে এখন নিখোঁজ, তার কোনো খবর নেই। আসলে যে যেটা চাই সেটা আল্লাহ তার পূর্ণ করে যায়, নাউযুবিল্লাহ। এই লোককে আল্লাহ, ওই পরেজগার আলেম বা বিচক্ষণ আলেম, সত্যিকার যিনি আলেম, উনি
তাকে তওবার আশ্বাস দিলেন যে হ্যাঁ অবশ্যই আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের সুযোগ আছে, আর তুমি তওবা ইস্তেগফার করে ওই যে সৎ লোকদের এলাকা, ওই সৎ লোকদের এলাকায় বসবাস করো। এই আর উল্টাপাল্টা লোকদের সাথে তুমি থাকবে না। ছিনতাইকারীর সাথে থাকলে ছিনতাইকারী হবে না, চোরের সাথে থাকলে চোর হবে না, ডাকাতের সাথে থাকলে ডাকাত হবে না। যদি সে ভালো লোক হইতে চায়, ভালো লোকদের সাথে থাকার আগে ব্যবস্থা করতে হবে। তওবা ইস্তেগফার সহকারে ভালো লোকদের সাথে থাকো। ভালো লোকদের সাথে থাকতে গিয়ে দেখা যাচ্ছে রাস্তায় তার মৃত্যু হয়ে গেছে। এখন দুই ধরনের ফেরেশতা এসেছে, হ্যাঁ, রহমতের ফেরেশতা আর আযাব গজবের ফেরেশতা দিয়ে দ্বন্দ্ব লাগছে। আর এই লোক হলো 100 লোক হত্যাকারী। গজবের ফেরেশতারা বলছে, আযাবের ফেরেশতা বলছে এর রূপ তো আমরাই নিয়ে যাব। আর রহমতের ফেরেশতারা বলছে না, আমরা নিয়ে যাবো, ও তো তওবা করেছে, ও তো সৎ লোকদের সাথে বসবাস করার জন্য যাচ্ছিল। দাও। আর কখনো সে অসৎ থাকবে না, অসৎ কাজ করবে না, অন্যায় অপকর্ম এগুলো করবে না, এবং এমনকি সেই ধরনের লোকদের সংস্রব সে ত্যাগ করে ভালো লোকদের কাছে যাচ্ছিল। হ্যাঁ, অতএব আমরাই তার রূপটা নিয়ে যাব। ঝগড়ার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো যে মাপা হোক, সে যে জায়গা থেকে আসছে এই জায়গাটা বেশি, নাকি যে জায়গায় যাচ্ছে ওই জায়গাটা পথ বেশি। যেদিকের পথ কম হবে ওই দিকে ফয়সালা দেওয়া হবে। তো দেখা গেল যে দিকে এই সৎ লোকদের আবাসস্থলে যাচ্ছিল ওই দিকের রাস্তাটা বেশি। আল্লাহ তাআলা মাপার সময় ওই রাস্তাকে সংকুচিত করে রাস্তা কম দেখানো হয়েছে। আল্লাহর রহমত। তার মানে তাকে ধরে নেওয়া হলো যে সে শুদ্ধ, সে তওবা ইস্তেগফার করে ভালো লোকদের সংস্পর্শে থাকার জন্য যে রাস্তা অতিক্রম করতেছিল আর অল্প বাকি ছিল। অতএব তাকে রহমতের ফেরেশতারা নিয়ে গেল। আলহামদুলিল্লাহ, সে জান্নাতি। তাহলে 100 লোক খুন করার পর কি করেছে? তওবা করেছে। সেটা হলো আল্লাহর ক্ষমতা। হলো তাহলে মানুষের অধিকার সে খর্ব করেছে, মানুষের হক নষ্ট করেছে, 100 জন মানুষের জীবন নষ্ট করেছে। তারপরও আল্লাহু আকবার, আল্লাহ হলেন অতি মহান, সবচেয়ে বড়। আল্লাহ মাফ করে দেওয়ার মালিক, মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। অতএব সর্বশেষ স্থল হলো আল্লাহ। যত ধরনের গুনাহ করেন না কেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন। আর আপনি যদি মনে করেন যে না, বান্দার হক আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন, তাহলে হলো আল্লাহর ক্ষমতাকে আপনি সংকুচিত করে ফেললেন না, এটা বলা যাবে না। আল্লাহর হক খুবই বড়। আর একটু শিখে নেন যে তার চেয়েও বড় হলো না, বান্দার হক বড়, তার চেয়েও বড় হলো আল্লাহর হক। 100 খুনকারীকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, তাহলে 100 খুনকারীদের হক নষ্ট করেছে না? মানে সর্বোচ্চ হক নষ্ট করেছে, তার জীবনটাই খতম করে দিয়েছে, তারপর আল্লাহ মাফ করে দিয়েছে। অতএব আল্লাহ হলেন সর্বশেষ ঠিকানা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার হক বুঝার তৌফিক দান করুন। তাহলে এটা হলো যাকাত, আল্লাহর হক। মরার পরবর্তীতে আগে যাকাতের, মৃত ব্যক্তির যাকাত বাকি আছে নাকি সেটা পূর্ণ করতে হবে। সন্তানদের আগে পূর্ণ করতে হবে আল্লাহর ঋণ। তারপরে কি বলে, হজ বাকি থেকে থাকলে এমন হইতে পারে যে পিতা মাতা সচেতন ছিল না। সন্তানদের মধ্যে যদি কেউ সচেতন থাকে, তাহলে তার পিতামাতার সম্পদে আগে হজ করা ব্যবস্থা করতে হবে। এটা হলো আল্লাহর ঋণ। এবং ঠিক এই কথাটাই আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা, আমার মা, হ্যাঁ, সে হজ করার ক্ষমতা ছিল না, কিন্তু সম্পদ ছিল। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? হজ করলে কি সে দায়মুক্ত হবে আমার পিতা? বলছে হ্যাঁ, অবশ্যই। এবং এই কথাটাকে আল্লাহ রাসূল বুঝাইলেন, দেখো, তোমার পিতার উপরে যদি ঋণ থাকতো, তাহলে কি তোমাকে এই ঋণটা পরিশোধ করতে হইতো না?
তখন সে স্বীকার করলো হ্যাঁ অবশ্যই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাদাইনুল্লাহি আহাক্কু, তুমি যদি এটা বুঝে থাকো যে আমার পিতার ঋণ আমাকে পরিশোধ করতে হইতো, আমার মায়ের ঋণ আমাকে পরিশোধ করতে হইতো, এতটুকু যদি বুঝো তাহলে এখন বুঝো যে আল্লাহর ঋণ এর চেয়েও বড়, আল্লাহর ঋণ এর চেয়েও বড়। আল্লাহর ঋণ আগে তুমি পরিশোধ করো। তুমি যদি মানুষের ঋণ পরিশোধ করে দাও তাহলে তোমার মা তোমার বাবা দায়মুক্ত হয়ে গেল না? ঠিক এমনি ভাবে তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে তোমার বাবার পক্ষ থেকে হজ পালন করো তাহলে তোমার মা বাবা দায়মুক্ত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, কত সুন্দর ব্যবস্থা। তবে যদিও এখানে বলা হয়েছে যে সন্তান তার পিতা মাতার হজ করে দিবে, কিন্তু এটা শর্ত নয়। যে কোনো ব্যক্তিকে দিয়ে যদি হজ পালন করায় তাহলে পিতা মাতা দায়মুক্ত হয়ে গেল। এবং এটা সন্তান বা ওয়ারিসদের বোঝা উচিত যে তাদের মাঝে তার কি বলে সম্পদ বন্টন করে নেওয়ার আগে আল্লাহর কোনো হক অবশিষ্ট রয়ে গেছে নাকি, বাবার উপরে মায়ের উপরে আল্লাহর কোনো হক ঋণ রয়ে গেছে নাকি, এগুলো আগে পর্যবেক্ষণ করা দরকার, খুব গভীরভাবে যাচাই করা দরকার। তারপরে সেই ঋণ পরিশোধ করে তারপরে সন্তানরা ভাগ করবে, বা অন্য কোনো ব্যক্তির ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা এবার হজ করেছি বা যা আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করেছেন, এটা আল্লাহর বিরাট বড় নিয়ামত। এই নিয়ে আমাদের শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে এরকম একটা ইবাদত, কঠিন ইবাদত পালন করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করব। এরপরে এই ইবাদতকে ধরে রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে। কোনো ধরনের এমন অপরাধ করা যাবে না, এমন গুনাহ করা যাবে না যেই গুনার কারণে আমার ইসলাম নষ্ট হয়ে যায়। ইসলাম ভঙ্গের কারণগুলো থেকে বিরত থাকতে হবে। ইসলাম ভঙ্গের কারণ যদি ঘটায় তাহলে ইসলাম ভঙ্গ হয়ে গেলাম, ইসলামের বাক্সে যা কিছু আছে সবই শেষ। ইসলামের বাক্সের মধ্যে কি থাকে? ইবাদত থাকে, হ্যাঁ, সিয়াম থাকে, হজ থাকে, না কি বলে সালাত থাকে, সব ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে যদি ইসলাম ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে ইসলাম ভঙ্গের কারণগুলো। ইসলাম ভঙ্গের কারণ যদি ঘটিয়ে ফেলি তাহলে আমার ইসলাম ভঙ্গের সাথে সাথে আমার হজ ধ্বংস, আমার সালাত ধ্বংস, আমার সিয়াম ধ্বংস, আমার যাবতীয় ইবাদত, তাহাজ্জুদ, দান, সাদাকা সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইসলাম ভঙ্গের কারণগুলো থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। ইসলাম ভঙ্গের কিছু কারণ যেমন হলো শিরক, বড় শিরক করা যাবে না, বড় শিরক থেকে বিরত থাকতে হবে। তারপরে মানব রচিত যে বিধান, মানব রচিত বিধান এর সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। তারপরে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোনো মিডিয়া, কোনো মধ্যস্থতাকারী লাগবে এরকম বিশ্বাস করা যাবে না। আল্লাহর বিধানের চেয়ে মানব রচিত বিধানকে উত্তম বা উপযুক্ত বা যুগ উপযোগী এরকম ধারণা করা যাবে না। কোনো ধরনের জাদু টোনার আশ্রয় নেওয়া যাবে না। তারপরে